হাই এভরিওয়ান। তো সন্ধে হয়ে গেছে, এবার 14 প্রদীপগুলো জ্বালানোর পালা। সকালেই দেখিয়েছিলাম যে এগুলো আমার বোন বানিয়েছে, আর সন্ধ্যাবেলা মা সমস্ত সলতে পাকিয়ে নিয়েছে প্রদীপগুলোকে জ্বালানোর জন্য। তো একে একে একটা প্রদীপ থেকে, একটা বড় প্রদীপ আছে সেখান থেকে তেল মাখিয়ে নিচ্ছে সলতেগুলোয়, তারপরে আবার করে তেল ঢেলে দেবে প্রদীপের মধ্যে। এতে একটু সুবিধা হয়, যাতে সলতেটা ভালোভাবে তেলে মাখিয়ে নিতে পারে, অনেকক্ষণ জলে যাতে, সেই জন্যই এই দেশি জুগাড় এক কথায় যেটা বলতে গেলে। একে একে এইভাবে সমস্ত সলতেগুলোকে রেডি করে নিচ্ছে। তো এরপরে এই সমস্ত প্রদীপগুলোতে মা তেল ঢেলে দিচ্ছে। তো মোটামুটি কমপ্লিট। তারপরে এই দেখো, বাবা এই ভেলাটাকে বিকালবেলা বানিয়েছিল, এর মধ্যে দিয়েই সমস্ত প্রদীপগুলোকে সাজিয়ে দিচ্ছে। এটা আমাদের পুকুর ঘাট, আমরা পুকুর ঘাটে এসেই কাজগুলো করছি। তারপরে একে একে মা সমস্ত প্রদীপগুলোকে ভেলায় সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে, নিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হবে। এবার দেখো মোটামুটি সাজানো কমপ্লিট, একটু ঠিকঠাক করে দিচ্ছে, তারপরে আস্তে আস্তে এই পুকুরের জলে ভাসিয়ে দিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা আমাদের গ্রামের দিককার একটা রীতি, প্রায় সব বাড়িতেই আজকেই ভূত চতুর্দশীর দিন এই নিয়মটা পালন করা হয়। তো কেমন লাগছে সেটাই জাস্ট দেখো, কি সুন্দর জলের মধ্যে, খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম যে এখন তো দেখি ম্যাক্সিমাম বাড়িতেই সব বাতি দেয়, আর এখন তো অনেক আর্টিফিশিয়াল প্রদীপও বেরিয়েছে বাজারে, বাড়িতে তৈরি করে এইভাবে বাড়িতে মাটির প্রদীপ তৈরি করে দেওয়ার এই প্রচলনটা প্রায় উঠেই গেছে বলতে গেলে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, আজকে এই পর্যন্তই।